আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একেবারে দোকানের মতো চিকেন ভেজিটেবল পাপ প্যাটিস তৈরি করে দেখাবো। খুব সহজে একেবারে দোকানের মতো ভেজিটেবল পাপ প্যাটিস তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবে নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে ভিতরের পুর রেডি করে নেব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম গাজর 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে এভাবে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসে। গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর চুলার আঁচ হাই হিটে থাকবে। তারপর 1 কাপ পরিমাণ সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরো করে নিয়েছি। চিকেন সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর সমান 60টি লেচি কেটে নিচ্ছি। এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নিয়েছি। সবগুলো রুটি একসাথে রাখার আগে ময়দা ছড়িয়ে নেবেন,
তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে। এবার একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার এটাকে এক সাইডে রেখে দেব। বোর্ডের মধ্যে একটি রুটি আমি নিয়ে নিয়েছি। এবার রুটির মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এর উপর আরেকটি রুটি বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। উপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি। একইভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। তো আমি টাইট করে রোল করে নিয়েছি। এবার সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে দেব। হাতের তালু দিয়ে এভাবে বেলে সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে। এবার সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে 7 থেকে 8টি লেচি আমি কেটে নিয়েছি। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঢেকে রাখবো। তারপর হাত দিয়ে ঠিক এভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা 4 কোণা শীট আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব। এই শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এবার এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পাপ প্যাটিস তৈরি করে নিয়েছি। সবগুলো পাপ প্যাটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই প্যাটিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন ভেজিটেবল পাপ প্যাটিস দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই প্যাটিস শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। দেখুন কতটা লেয়ার এবং মুচমুচে হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও পাপ প্যাটিস তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।
আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দার 2টি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে গাজর টমেটো 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি গাজর টমেটো 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এই পর্যায়ে 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে বড়ির উপর আমি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে। দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার রুটির চারপাশ কেটে সমান করে নিচ্ছি, অর্থাৎ 4 কোণার শীট আমি তৈরি করে নিচ্ছি। তারপর শীটটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 4টি শীট আমি তৈরি করে নিচ্ছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখান থেকে একটি শীট নিয়ে নিচ্ছি। এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। এবার শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার একটি কুকি কাটার দিয়ে কোনা বরাবর ঠিক এভাবে লম্বালম্বি করে দাগ টেনে নিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এবার শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। তারপর খুবই সাবধানে ফোল্ড করে নিচ্ছি। তারপর আমি আলতো হাতে চেপে সিল করে দিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। দুই পাশে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি চেপে সিল করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগে, খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা।
চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে খুব বেশি জোরে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সামান্য পরিমাণ চিকেন আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে সকাল বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। যারা সহজ রেসিপি খুঁজছেন, আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবার দেওয়া চাপে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের কলি পেঁয়াজের সাথে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেন এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেনটাকে একটু জুসি করার জন্য এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য পরিমাণ পানি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপরে মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। যখন দেখবেন পানি শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আর ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 8টি লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন।
এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি আমি ঠিক একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। তারপর বেলুন দিয়ে বেলে ছোট মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এইরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। তারপর ঠিক এভাবে চেপে চ্যাপ্টা করে নেব। এই কাজটা খুবই আলতোভাবে করবেন। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এমনকি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।